রওজা মুবারকের পাশ থেকে। এখন আমরা সূরাতুল ফাতির বাংলায় অনুবাদ পাঠ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাঈলিল মালাইকাতি রাসূলান উলিল আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। রহমান রহিম, আল্লাহর নামে। সকল প্রশংসা আসমান সমূহ জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি রাসূল করেন ফেরেশতাদেরকে যারা 2 2 3 3 অথবা 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অবধারিত করলে কেউ তা নিবারণকারী নেই, এবং তিনি কিছু নিরুদ্ধ করতে চাইলে পরে কেউই তার উন্মুক্তকারী নেই। আর তিনি পরাক্রমশালী, হিকমতওয়ালা। এখানে হিকমতওয়ালার একটা হাদিস বোঝানোর জন্য বলছে, এই হাদিসে একটি বিষয় স্পষ্ট করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বলেন, হে বৎস, জেনে রাখো, যদি দুনিয়ার সমস্ত জাতি তোমার কোনো উপকার করতে চায়, তবে সে আল্লাহ যা নির্ধারণ করে রেখেছেন এর বাইরে তোমার কোনো উপকার করতে পারবে না। পক্ষান্তরে যদি দুনিয়ার সমস্ত জাতি তোমার ক্ষতি করতে চায়, তবে ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার উপর লিখে রেখেছেন। তিরমিজি 2516 নম্বর হাদিস। এখানে দুয়ে বুঝাইছে হিকমতওয়ালা, পরাক্রমশালী হিকমতওয়ালা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফান্না তুফাকুন। হে মানুষ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। আল্লাহ ছাড়া কি কোনো স্রষ্টা আছে যে তোমাদেরকে আসমান সমূহ জমিন থেকে রিজিক দান করে? আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। কাজেই তোমাদেরকে কোথায় ফেরানো হচ্ছে? আর যদি এরা আপনার প্রতি মিথ্যা আরোপ করে, তবে আপনার আগেও রাসূলগণের প্রতি মিথ্যা আরোপ করা হয়েছিল, আর আল্লাহর দিকেই সকল বিষয়ে প্রত্যাবর্তিত হবে। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে, এবং সে প্রবঞ্চক যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে। এখানে এই আয়াতটার একটা তাফসীর বলতেছে, আল-গার শব্দটি আধিক্যবোধ অর্থাৎ অতি প্রবঞ্চক বা বড় প্রতারক। এখানে হচ্ছে শয়তান যেমন সামনের বাক্য বলেছে, তার কাজই মানুষকে প্রতারিত করা, কুফর ও গুনাহ লিপ্ত করা। বলা হয়েছে শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা না দেয়। মূলত শয়তানের ধোঁকা বিভিন্ন ধরনের। কখনো কখনো সে মন্দ কর্মকে শোভনীয় করে মানুষকে তাতে লিপ্ত করে দেয়। তখন মানুষের অবস্থা হয় যে তারা গুনাহ করার সাথে সাথে মনে করতে থাকে যে তারা আল্লাহর প্রিয় এবং তাদের শাস্তি হবে না। আবার কখনো কখনো সন্দেহ সৃষ্টি করে তাদেরকে পথভ্রষ্ট করে দেয়। শয়তান লোকদেরকে কথা বোঝায় যে আসলে আল্লাহ বলে কিছুই নেই, এবং কিছু লোককে বিভ্রান্তের শিকার করে যে আল্লাহ একবার দুনিয়াটা চালিয়ে দিয়ে তারপর বসে আরাম করেছেন। এখন তার সৃষ্টি এ বিশ্ব জাহানের সাথে কার্যত তার কোনো সম্পর্ক নেই। আবার কিছু লোককে সে এভাবে ধোঁকা দেয় যে আল্লাহ অবশ্যই বিশ্ব জাহানের ব্যবস্থাপনা করে যাচ্ছেন, কিন্তু তিনি মানুষকে পথ দেখাবার কোনো দায়িত্ব নেননি। কাজেই এ ওহী ও রিসালাত নিছক একটি ধোঁকাবাজি ছাড়ার কিছুই নয়। সে কিছু লোককে কথা মিথ্যা আশ্বাসও দিয়ে চলেছে যে আল্লাহ বড়ই ক্ষমাশীল, মেহেরবান। তোমরা যতই গুনাহ করো না কেন, তিনি সব মাফ করে দেবেন, এবং তার এমন কিছু প্রিয় বান্দা আছে যাদেরকে আঁকড়ে ধরলেই তোমরা কামিয়াব হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত দেখুন ইবনুল কাইয়্যুমে ইগাসুল
লাফানি ফি মাসাইদিস সাইতান। এটা এই 5 নম্বর আয়াতের এই যে প্রবঞ্চনাটা, এটা জরুরিভাবে তিনি তাফসির করেছেন। 6 নম্বর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, কাজেই তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে ডাকে শুধু এজন্য যে তারা যেন প্রজ্বলিত আগুনের অধিকারী হয়। যারা কুফরি করে তাদের জন্য আছে কঠিন শাস্তি, আর যারা ঈমান আনেও সৎ কাজ করে তাদের জন্য আছে ক্ষমা ও মহা পুরস্কার। কাউকেও যদি তার মন্দকর কাজ শোভন করে দেখানো হয়, হলে সে এটাকে উত্তম মনে করে। তবে আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত করেন। অতএব তাদের জন্য আক্ষেপ করে আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে সম্যক পরিজ্ঞাত। আর আল্লাহ যিনি বায়ু পাঠিয়ে তা দ্বারা মেঘমালা সঞ্চালিত করেন, তারপর আমরা সেটাকে নিজ ভূখণ্ডের দিকে পরিচালিত করি। এরপর আমরা তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর আবার জীবিত করি। এভাবেই হবে মৃত্যুর পর আবার জীবিত হয়ে ওঠা। যে কেউ সম্মান প্রতিপত্তি চায়, তবে সকল সম্মান প্রতিপত্তির মালিক তো আল্লাহই। তারই দিকে পবিত্র বাণীসমূহ হয় সম্বর্ধিত এবং সৎকার্য তিনি তা করেন উন্নীত। আর যারা মন্দ কাজের ফন্দি আটে তাদের জন্য আছে কঠিন শাস্তি, আর তাদের ষড়যন্ত্র তা ব্যর্থ হবেই। আর আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি হতে, তারপর শুক্রবিন্দু থেকে, তারপর তোমাদেরকে করেছেন যুগল। আল্লাহর অজ্ঞাতে কোনো নারী গর্ভধারণ করে না এবং প্রসবও করে না। আর কারো দীর্ঘায়ু ব্যক্তির আয়ু বৃদ্ধি করা হয় না এবং তার আয়ু হ্রাস করা হয় না, কিন্তু তা রয়েছে কিতাবে। এটা আল্লাহর জন্য সহজ। আর সাগর দুটি একরূপ নয়, একটির পানি সুমিষ্ট সুপেয়, অন্যটির পানি লোনাখর। আর প্রত্যেকটি থেকে তোমরা তাজা গোশত খাও এবং আহরণ করো অলঙ্কার যা তোমরা পরিধান করো। আর তোমরা দেখো তার বুক চিরে নৌযান চলাচল করে, যাতে তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাত্রে। তিনি সূর্য ও চাঁদকে করেছেন নিয়মানাধীন, প্রত্যেকে পরিভ্রমণ করে নির্দিষ্ট সময় পর্যন্ত। তিনি আল্লাহ তোমাদের রব, আধিপত্য তারই। আর তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো খেজুর আটির আবরণের অধিকারী নয়। তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাকে শুনবে না, এবং শুনলেও তোমাদের ডাকে সাড়া দেবে না। আর তোমরা তাদেরকে যে শরীক করেছ তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। সর্বজ্ঞ আল্লাহর মতো কেউই আপনাকে অবহিত করতে পারে না। তৃতীয় রুকু, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ইয়াশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআজিজ। হে মানুষ, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ তিনি অভাবমুক্ত প্রশংসিত। তিনি ইচ্ছে করলে তোমাদেরকে অপসৃত করতে পারেন এবং এক নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। আর এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। আর কোনো বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এবং কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকেও তা বহন করতে ডাকে, তবে তা থেকে কিছুই বহন করা হবে না, এমনকি নিকট আত্মীয় হলেও। আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যারা তাদের রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে কেউ নিজেকে পরিশোধন করে, সে তো পরিশোধন করে নিজেরই কল্যাণের জন্য। আর আল্লাহর দিকেই প্রত্যাবর্তন। সমান নয় অন্ধ চক্ষুষ্মান, আর না অন্ধকার ও আলো, আর না ছায়া ও রৌদ্র, এবং সমান নয় জীবিত ও মৃত। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছে শোনান,
আর আপনি শোনাতে পারবেন না যারা কবরে রয়েছে তাদেরকে। আপনি তো একজন সতর্ককারী মাত্র। নিশ্চয়ই আমরা আপনাকে সত্যসহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আর এমন কোনো উম্মত নেই যার কাছে গত হয়নি সতর্ককারী। আর তারা যদি আপনার প্রতি মিথ্যা আরোপ করে, তবে এদের পূর্ববর্তীরাও তো মিথ্যা আরোপ করেছিল। তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি গ্রন্থাদি ও দীপ্তিমান কিতাবসহ। তারপর যারা কুফরি করেছিল আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। সুতরাং কেমন ছিল আমার প্রত্যাখ্যান? চতুর্থ রুকু। আপনি কি দেখেন না আল্লাহ আকাশ হতে বৃষ্টিপাত করেন, তারপর আমরা তা দ্বারা বৈচিত্র্য বর্ণের ফলমূল উদ্গত করি। আর পাহাড়ের মধ্যে আছে বৈচিত্র্য বর্ণের পথ শুভ, লাল ও নিকশ কালো পাথর সমূহ। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআ فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جداد بيض وحمر مختلف ألوانها وغرابيب سود। আর মানুষের মাঝে জন্তু গৃহপালিত জানোয়ারের মাঝেও বৈচিত্র্য বর্ণ রয়েছে অনুরূপ। আল্লাহ বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই কেবল তাকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহ প্রবল পরাক্রমশালী ক্ষমাশীল। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে, আর আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই, যাতে আল্লাহ তাদের কাজের প্রতিফল পরিপূর্ণভাবে দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদের কারো বেশি দেন। নিশ্চয়ই তিনি পরাক্রমশালী ক্ষমাশীল গুণগ্রাহী। আর আমরা কিতাব হতে আপনার প্রতি যে ওহী করেছি তা সত্য, এর আগে যা রয়েছে তার প্রত্যয়নকারী। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত। তারপর আমরা কিতাবের অধিকারী করলাম তাদেরকে যাদেরকে আমাদের বান্দাদের মধ্য থেকে আমরা মনোনীত করেছি। তবে তাদের কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যপন্থী এবং কেউ আল্লাহর ইচ্ছায় কল্যাণের কাজে অগ্রগামী। এটাই তো মহা অনুগ্রহ। স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণ নির্মিত কঙ্কন মুক্তা দ্বারা অলঙ্কৃত করা হবে এবং সেখানে তাদের পোশাক পরিচ্ছদ হবে রেশমের। এবং তারা বলবে প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের রব তো পরম ক্ষমাশীল অসীম গুণগ্রাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন, যেখানে কোনো ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তি স্পর্শ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
বিসমিল্লাহির রহমানির রহিম। এবং তারা বলবে, প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন। নিশ্চয়ই আমাদের রব তো পরাক্রমশালী, ক্ষমাশীল, অসীম গুণগাহী, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাসে প্রবেশ করিয়েছেন, যেখানে কোনো ক্লেশ আমাদেরকে স্পর্শ করে না এবং কোনো ক্লান্তি স্পর্শ করে না। আর যারা কুফরি করেছে তাদের জন্য আছে জাহান্নামের আগুন, তাদের উপর ফয়সালা দেওয়া হবে না যে তারা মরবে, এবং তাদেরকে জাহান্নামের শাস্তি লাঘব করা হবে না। এভাবে আমরা প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। আর সেখানে তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন, আমরা যা করতাম তার পরিবর্তে সৎ কাজ করব। আল্লাহ বলবেন, আমরা কি তোমাদেরকে এত দীর্ঘ জীবন দান করিনি যে তখন কি উপদেশ গ্রহণ করতে চাইলে উপদেশ গ্রহণ করতে পারত? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল, কাজেই তোমরা শাস্তি আস্বাদন করো, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। নিশ্চয়ই আল্লাহ পঞ্চম রুকুতে বলছে, ইন্নাল্লাহ আলিমুল গায়বিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ আসমান সমূহ জমিনের গায়েবের বিষয় অবগত। নিশ্চয়ই অন্তরে যা রয়েছে সে সম্বন্ধে তিনি সম্যক অজ্ঞাত। তিনি তোমাদেরকে জমিনে স্থান অভিষিক্ত করেছেন, কাজেই কেউ কুফরি করলে তার কুফরির জন্য সে নিজেই দায়ী হবে। কাফেরদের কুফরি শুধু তাদের রবের ক্রোধই বৃদ্ধি করে, এবং কাফেরদের কুফরি শুধু তাদের ক্ষতিই বৃদ্ধি করে। তোমরা আল্লাহর পরিবর্তে তোমাদের যে সব শরীরদেরকে ডাকো, তাদের কথা ভেবে দেখেছো কি? তারা জমিনে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও, অথবা আসমানের সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে কি না, নাকি আমরা তাদেরকে এমন কোনো কিতাব দিয়েছি যার প্রমাণের উপর তারা নির্ভর করে, এবং জালিমরা একে অন্যকে প্রতারণা ছাড়া আর কিছুই প্রতিশ্রুতি দেয় না। নিশ্চয়ই আল্লাহ আসমান সমূহ জমিনকে ধারণ করেন যাতে তারা স্থানচ্যুত না হয়, আর যদি তারা স্থানচ্যুত হয় তবে তিনি ছাড়া কেউ নেই যে তাদেরকে ধরে রাখতে পারে। নিশ্চয়ই তিনি অতি সহনশীল, অসীম ক্ষমা পরায়ণ। আর তারা ধীরতার সাথে আল্লাহর শপথ করে বলতো যে তাদের কাছে কোনো সতর্ককারী আসলে এরা অন্য সকল জাতির থেকে যে সৎ পথে অধিকতর অনুসারী হবে। অতঃপর যখন এদের কাছে সতর্ককারী আসলো, তখন তারা তা শুধু তাদের বিমুখতার দূরত্বেই বৃদ্ধি করল, জমিনে উদ্ধত্ত প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে। আর কূট ষড়যন্ত্র তাদের উদ্যোগ তাদেরকে পরিবেষ্টন করবে। তবে কি এরা প্রতীক্ষা করেছে পূর্ববর্তীদের প্রতি প্রযুক্ত পদ্ধতির, কিন্তু আপনি আল্লাহর পদ্ধতির কোনো পরিবর্তন পাবেন না, এবং আল্লাহ পদ্ধতির কোনো ব্যতিক্রম লক্ষ্য করবেন না। আর এরা কি জমিনে পরিভ্রমণ করেনি? তাহলে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তা তারা দেখতে পেত, আর তারা ছিল এদের চেয়ে অধিক শক্তিশালী। আর আল্লাহ এমন নন যে তাকে অক্ষম করতে পারে কোনো কিছু আসমান সমূহে আর না জমিনে। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতাবান। আর আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের জন্য পাকড়াও করলে ভূপৃষ্ঠে কোনো প্রাণীকেই তিনি রেহাই দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের নির্দিষ্ট সময় এসে যাবে, তখন তার আল্লাহ তার বান্দাদের সম্যক দ্রষ্টা। সাদাকাল্লাহু আল-আযীম, সাদাকা রাসূলুল কারীম। সকলে বাংলা কোরআন পড়বেন, সব জায়গায় বাংলা কোরআন আছে।